তুমি মা আমিনার দুলারা, ধন্য তোমায় পেয়ে ধরা। তুমি মা আমিনার দুলারা, ধন্য তোমায় পেয়ে ধরা। তোমার নামের দরুদ শোনা যায়, ওর বালারা খুশি যে মানায়। তোমার নামের দরুদ শোনা যায়, ওর বালারা খুশি যে মানায়। নূর 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 নবী নূর, নূর 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 নবী নূর। মা আমিনা গরিব ছিল। মা ও মা, মা আমিনা গরিব ছিল, অসহায় ছিল। আহা, নবী মুহাম্মদ মা আমিনার গর্ভে এসেছিলেন। কোন মাসে এসেছিলেন? একটা বাচ্চা বলো, নবী মুহাম্মদ কোন মাসে এসেছিল? বা রবিউল আউয়াল, সুবে সাদিকের সময়। রাত বলেছিল আল্লাহ গো নবী মুহাম্মদকে আমাকে পাঠাও, দিনও বলেছিল নবী মুহাম্মদকে আমাকে পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে খুশি করে সুবে সাদিকের সময় দুনিয়ার আলো দেখিয়েছে। জন্ম নেওয়ার পরে নবী পড়ে গেল সিজদাতে, মা আমিনা শুনে তখন দীপাল শিশু মুখে দে, দীপাল শিশু মুখে দে। জন্ম নেওয়ার পরে নবী পড়ে গেল সিজদাতে, মা আমিনা শুনে তখন দীপাল শিশু মুখে দে, দীপাল শিশু মুখে দে। বলছি ওগো নবী আহাদ, ইয়া হাবলি ইয়া হাবলি উম্মাত, কাঁদেন তিনি উম্মতের মায়া। ওমা, আমার নবী মুহাম্মদ এখনো পর্যন্ত এই উম্মতদের কথা ভাবতে ভাবতে সিজদায় পড়ে আছে। রোজ কিয়ামতের দিনকে মাগো আমরা সব নবীদের কাছে ছুটে যাব। সব নবীরা কি বলবে বাবা? কি বলবে? ইয়া নফসি ইয়া নফসি। আর কি বলবে? যা তোদের নবীর কাছে চলে যা, মুহাম্মাদের কাছে চলে যা। আর আমাদের নবী আমাদের না নিয়ে জান্নাতে যাবে না। হ্যাঁ, কি বোঝা গেল? আমাদের নবী এই গুনাহগার উম্মতদেরকে নিয়ে না জান্নাতে যাবে না, না নিয়ে যাবে না। আল্লাহর কাছে তখন কাঁদবে, আল্লাহ গো আমার উম্মতদের কি হবে? তাহলে কি হচ্ছে দেখেন, ইয়া হাবলি উম্মাত, কাঁদেন তিনি উম্মতের মায়ায়। আজ কাঁদিছে মদিনা রওজায়, নূর 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 নবী নূর, নূর 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 নবী নূর। যে নবীজি হাসর মাটি করবে মোদের সাফায়াত, ভেবে দেখো ও মুসলমান কোন নবীজির উম্মত, কোন নবীজির উম্মত। সে কামলিতে ডাকা মুহাম্মদ, আয়রস হতে বলিন হাত, সবার তরে মুক্তির সাহারা। এনো না কেউ ইমানে আঘাত। আমরা নবী মুহাম্মদের উম্মত। আমরা যদি রসুলকে রসুলের কথা না ভেবে চলি, মা আমাদের কি হবে? যে নবী আমাদের জন্য কাঁদছে আর আমরা সেই নবীর জন্য কাঁদতে পারবো না? বলো মা, তোমাদের সন্তানরা আজ অনুষ্ঠান কায়েম করেছে মাগো সেই আল্লাহ রসুলকে খুশি করার জন্য। ইন্তেকালের সময় নবী বলেন গো দয়াময়, কি বলেছিল? উম্মত আমার গুনাহগার, কি হবে তাদের উপায়? কি বোঝা গেল? নবী মরণের সময় যে আমাদের উম্মতদের কি হবে, সেই উম্মত আমরা রাস্তাঘাটে যাই, বিড়ি টানি এবং রোজা। এই গ্রামের সবাই রোজা করে মা, তোমাদের স্বামীরা, ও মা তোমাদের স্বামীরা রোজা করে? আল্লাহর কি রে বল, সবাই করে? ও আল্লাহ রে, ও মা স্বামীকে বলবে এই কলেরা ঢেকে নেয়, রাতের বেলা বাড়ি আয়, তোকে ভিক্সি মলম দিয়ে টিপে দেবো, মহব্বত করবো। ফজরের নামাজটা মসজিদে গিয়ে পড়ে তুমি
কাজে চলে যাও, বাদ বাকি নামাজগুলো তুমি বাড়ি এসো, তোমাকে রাত্রিরে মহব্বত করব, আর সব কাজা নামাজগুলো এসে তুমি শুয়ে পড়বে। ফজরের নামাজ পড়ে চলে যাও, বাদ বাকি কাজা নামাজগুলো তুমি বাড়ি আসো। যে বাড়ি নামাজ আছে সে বাড়ি সুখ আছে, যে বাড়ি নামাজ আছে সে বাড়ি মহব্বত আছে, যে বাড়ি নামাজ আছে সে বাড়ি রুজি রোজগার আল্লাহর রহমতে ভরিয়ে দেবে। আর যে বাড়ি নামাজ নেই, রোজা নেই, কিচ্ছু নেই, তাদের বাড়ি নুন আনতে ফ্যানও নেই। যে নবী আমাদের জন্য কাঁদছে, ইয়া হাবলি উম্মতি। ইন্তেকালের সময় নবী বলেন গো দয়াময়, উম্মত আমার গুনাহগার, কি হবে তাদের উপায়, কি হবে তাদের উপায়। সেই আলিফ মিমের কি তা জানলা, নবীর উম্মতের ঘর নিলেন আল্লাহ। আমরা সেই